এই যে আপনারা মেয়েরা বলেন না যে ছেলেরা ভালোবাসতে পারে না, ছেলেদের ভালোবাসাটা আবার কিরকম? ছেলেরা তো প্রকাশ করে না কিরকম ভালোবাসে, কিংবা ছেলেদের ভালোবাসার কোনো গুরুত্বই আপনাদের দেন না। একটা গল্প বলি, গল্পটা হয়তো বা শুনেছেন, আমি আবার বলি। একটা ছেলের ভালোবাসা মানে আপনি তো জানেন আপনার মা আপনাকে কতটুকু ভালোবাসে। একজন মা যেমন একজন সন্তানকে ভালোবাসে, ঠিক একজন ছেলে একজন মেয়েকে ঠিক ততটুকু ভালোবাসে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। একটা ছেলে একটা মেয়েরে অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। তো মেয়েটা ছেলেটাকে পাত্তাই দিচ্ছিল না, মেয়েটা ছেলেটাকে পছন্দ করতো না। তো একদিন মেয়েটা বলল যে আমি তোমাকে ভালোবাসতে পারি যদি তুমি আমার একটা শর্তে রাজি হও। ছেলেটা বলল, কি শর্ত তুমি বলো? তখন মেয়েটা বলল যে তোমার মায়ের যদি কলিজাটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। ছেলেটা রাজি হয়ে গেল। ছেলেটা তার মার কাছে গেল, গিয়ে বলল, মা, আমি তো এই জীবনে কিচ্ছু চাইনি, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, অনেক। সেই মেয়েটা বলেছে, তুমি যদি তোমার কলিজাটা আমাকে দিতে পারো তাহলে সে আমাকে ভালোবাসবে। তখন মা বলল, তুই আমার একমাত্র ধন, একমাত্র ছেলে, তোর জন্য তো আমি সবকিছু করতে পারি। তখন মা কি করলো, বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে ছেলেটার হাতে দিল। ছেলেটা কলিজাটা পেয়ে এত খুশি হলো যে সে কলিজাটা হাতে নিয়ে দৌড় দিল। তখন যাইতেছে, হঠাৎ রাস্তায় উষ্টা গিয়ে পড়ে গেল। পরে যাওয়ার পর হাত থেকে কলিজাটা হাত থেকে পড়ে গেল, দূরে গিয়ে পড়লো। তখন কলিজাটা বলল, ব্যথা পাইছো বাজান? এটা হচ্ছে মায়ের ভালোবাসা। এবার আপনি এটার ভিতরে একটা খেয়াল করেন, মা কিন্তু সন্তানকে ভালোবাসে বলেই কলিজাটা দিয়েছে। এবং দেখেন ছেলের ভালোবাসাটা, ছেলে এই মেয়েটাকে ভালোবাসা পাওয়ার জন্য যদি বলতো তার কলিজাটা বের করে দিতে, সে কিন্তু তাতেও রাজি হয়ে যেত। মানে একজন মা যেমন একজন সন্তানকে ভালোবাসে, ঠিক তেমন একজন ছেলে একজন মেয়েকে ঠিক ততটুকু ভালোবাসে। আপনি বুঝছেন? এই ছেলেটা এই মেয়েটার ভালোবাসা পাওয়ার জন্য যা যা করা দরকার সব করছে।